নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আশা করি হোলির পর আমার বোধহয় এটা সেকেন্ড টাইম ভিডিও। এই কারণে বললাম, আমি কিছু চেঞ্জেস নিয়ে আসতে চলেছি। হয়তো যে মানে কীরকম বলবো, দেখুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। একটু জাস্ট বলে নিই, শুনে নিন। সেটা হচ্ছে যে অলওয়েজ আমি চেষ্টা করি নতুন কিছু করার। তো সেই জন্যে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য, মানে আমারও ভালো লাগছে না এরকম বসে বসে ভিডিও। ফলে গাছের তলায়, নদীর জলের সামনে, যেভাবেই হোক আমার ইনফরমেশনটা আপনাদের সামনে যাওয়া দরকার। যারা যারা বুঝবার সেটা বুঝতেই পারছেন যে মেন এই সমস্ত চ্যানেল, আমার যে চ্যানেল রয়েছে বিশেষ করে মানে পাখির বিদ্যালয়, শান্তনু বার্ডস কেয়ার চ্যানেল, হতে পারে ভিউজ কম আছে, কিন্তু আবার বলছি, এখানে যেটুকুনি ইনফরমেশান শেয়ার করি সেটুকুনি আপনাদের কাজে লাগে, এইটুকুনি দেখেছেন অন্তত। এবং যারা ফলো করে এগিয়ে চলেছেন তারা লাভবান হচ্ছেন। ফলে ভিউজ কম বেশি তো লেগেই থাকবে। আমি অলওয়েজ ভিউজের পেছনে কখনোই দৌড়াইনি, আজও দৌড়াচ্ছি না, কিন্তু আমার একটু চিন্তা করছি যে একটু ইউনিক কন্টেন্টের ওপর একটু ডিসকাস করা, যেমন বার্ড সাইকোলজি, পাখির বিহেভিয়ার, এই সমস্ত ব্যাপারেও আমি আগামী দিনে ভিডিও নিয়ে আসতে চলেছি। তো আজকে যেমন টপিকটা একটু ইউনিক, সেটা হচ্ছে যে কেজ ফ্লোর, যার যেরকম কেজ ফ্লোর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমার একটা ক্লিপ দেখুন, এটা কিন্তু 365 দিন আমার 3বার করে, আমি থাকি বা না থাকি, আমার বাড়িতে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে অনেক সেকেন্ডারি কি প্রশ্ন হতে পারে সেটাও বলবো, যে কোনো কিছু নোংরা জিনিস আমার কেজ ফ্লোরে দেখবেন না। ফলে আমার রাত যেটা মানে সিক্রেট বলে না, এখানেও একটা বড় সিক্রেট হচ্ছে, আমার পাখি অসুস্থ হয় না বললেই চলে, ঈশ্বরের আশীর্বাদে। কারণ অলওয়েজ পাখির সেট আপের কেজ ফ্লোর আর কলোনি ফ্লোর বা আপনার সেট আপের ফ্লোর একটা বড় ভূমিকা নির্ভর করে পাখির রোগ অসুখ কতটা হবে কি না হবে। কারণ পাখির একটা বড় হ্যাবিট হচ্ছে যে নিচে নেবে, সে কিছু না কিছু খুঁজতে থাকে, কিছু না কিছু খেতে থাকে। বড় পাখি, ছোট পাখি, যে কোনো পাখি, বড় পাখির হ্যাবিটটা একটু অন্যরকম। ছোট পাখি প্রিন্স থেকে আপ টু ছোট কোনোর, শানকনু, সবারই কেজ ফ্লোরের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে দেখবেন পাখি। ওরা নাববে, খাবার যে পড়ে যায় সেটা তুলে খাবে। এবার যদি সেখানে আগে থেকে এরকম মানে অপরিষ্কার কেজ ফ্লোর থাকে, তাহলে আপনি ওপর মানে ইন্টারনালি বা এক্সটার্নালি যাই মেডিসিন প্রয়োগ করুন না কেন, আপনার মনে হবে কেন হচ্ছে, কিন্তু আপনার সোর্স হচ্ছে আপনার কেজ ফ্লোর। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, যে কোনো ধরনের রোগ অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এখানে জল পড়ছে, এখন গরমকাল, আপনি স্নানের জল দিচ্ছেন। কারণ আমার 3বার করে এই কারণে পরিষ্কার হয়, কারণ অলওয়েজ আমি মানে পরিষ্কার পরিচ্ছন্ন আমার শুরু থেকে, এটা আমার হ্যাবিট। অনেকে যখন বাড়িতে এমনি প্রথম দিকে দেখতে এসেছিল, আরে সপ্তাহে 1 দিন করবি, 2 দিন করবি, তখন অত কিছু জানতাম না। কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম যে না, আমি আমার পাখিকে কিভাবে চালনা করব সেটা আমার অপর লোকের থেকে দায়িত্ব নেওয়ার দরকার নেই। আমার সময় থাকলে আমি 3বার পরিষ্কার করবো, আমার সময় থাকলে আমি 10বার পরিষ্কার করবো, বাট আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবার প্রশ্ন হচ্ছে, দাদা আপনার হয়তো সেট মানে সাপোর্টিং কেউ আছে নিশ্চয়ই। আমার ওয়াইফ রয়েছে, মা রয়েছে। আমি কোনো কারণে ফার্ম ভিজিটে ধরুন বেলা মানে বিকেলবেলার লেট হয়ে গেল, আমার তো অলওয়েজ 5:30টার মধ্যে শাটডাউন হয়ে যায় সেটা, মানে আমার পাখি 8 থেকে 12 ঘন্টা রেস্ট পায়। তো সেই ক্ষেত্রে যখন আমি না আছি, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে রেস্ট দিয়ে দেয়। এই সাপোর্টটা আমার আছে, এবং বড় সাপোর্ট একটা। কিন্তু এবার ব্যাপারটা আসছে যে আপনারা কি করবেন। অনেকের অনেক মানে অনেক ভাইরা আছে, যে দাদারা আছে, যে বিজনেস নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। তো সেখানে অন্তত সপ্তাহে 3 দিন করে, এই ওয়েদার বা বর্ষাকাল আসছে, কারণ এই যে গরম, আবার বলছি কিন্তু মারাত্মক লেভেলে, মানে খবরের কাগজে দেখছিলাম, বলছে এবারে এই বছর এত গরম বাড়বে যে বরফ গলে গিয়ে নদী বা ইত্যাদিতে মিশবে। মানে কতটা ভয়ঙ্কর চিন্তা করে দেখুন, মানে শুনলেই কীরকম একটা ভয় লাগে। তো সেখানে যাদের ছাদে সেটা, সেই সমস্ত পাখির প্রিকশন নিন। মানে অতি অবশ্যই এখন থেকে পরিকল্পনা করুন কীভাবে পাখিকে করবেন, মানে ন্যাচারালে বা হোমিওপ্যাথিক বা আর্টিফিশিয়ালি কোনো কিছু যদি করতে পারেন, নাহলে কিন্তু শ্বাসকষ্ট আরম্ভ হবে, অনেক কিছু প্রবলেম হবে। এবার আমি আসছি যে কিভাবে করবেন। দেখুন, আমার যবে থেকে, এটা খুব নিয়ার রিসেন্ট, খুব বেশি হলে 5-6 মাস হলো, আমি নিজের তৈরি করা প্রোডাক্ট আমি ইউজ করি। সেটা আপনারা অর্ডারও করেছেন, অনেকে পৌঁছে যাবে, আবার বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন অনেকেই বলবেন যে এই যে ভাই বলেছিল সেই এক্ষুনি বলবে যে খুলে কথা বলতে ভালোবাসি, যে সামনাসামনি কথা বলছি, যে প্রমোশন আরম্ভ করে দিয়েছে নিজের। না, নিতে হবে না। আপনারা নিজেরা নিজেদের ঘরে কেজ ফ্লোরকে কীভাবে পরিষ্কার করবেন সেই আইডিয়াটাও দিয়ে রাখছি। আমার পাউডার নিতে হবে না, বলেই রাখলাম। কারণ কোনো রকম এই ধরনের নোংরামো কমেন্টস আমার ঠিক পছন্দ হয় না। নিজের প্রমোশন কে করে না, নিজের প্রমোশন? একজন মানুষকে দেখান তো যে নিজের আজকের দিনে করে না।
সেখানে তো বলতে পারেন আমি নিজের প্রমোশন কম করি, প্রমোশনের দরকার পড়ে না। তো সেই ক্ষেত্রে এবার স্পটিফাইতে কারণ আমি সেখানে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি কি প্রমোশন করেছিলাম, ভি প্লাসের নয়, ভি প্লাসের কিছু আইডিয়া দিয়েছিলাম, যারা আপনারা আমাকে প্রশ্ন করেন এটা কি ওটা কি সেইটা। আর দ্বিতীয় হচ্ছে স্পটিফাইতে আমাকে ফলো করুন, এটা বলাটা কি ভুল? এটা যদি বলা ভুল হয় আই এম ভেরি সরি আপনাদের কাছে, কারণ এই কারণে ভুল, কারণ আপনার অনেকের মনে হবে এটা প্রমোশন না, এখানে আমি কিছু আলাদা করতে চাইছি বা আলাদা করছি, সেই জন্য আপনারা সেখান থেকে ইনফরমেশনটা পান, পয়সা দিতে হবে না, এমনিই পান। প্রমোশন তাকে বলে যেখান থেকে কিছু মানুষ আর্ন করে, ঠিক আছে? সেখানে আমার কিছু আর্নিংয়ের কোনো রাস্তা নেই এখানে। স্পটিফাইতে ভয়েস রেকর্ড কোনো অডিও বুক বার করে আমি নিশ্চয়ই লাখ লাখ টাকা পকেটে জেবে পুড়ছি না। যেটা মাথায় রেখে কমেন্টসগুলো করবেন, শুনতেও আপনারও ভালো লাগবে। আর যদি খুব বেশি মনে হয় যে আগে আমি একরকম ছিলাম এখন বদলে গেছি, ভিডিও দেখতে হবে না, রিজেক্ট করে দিন, আনসাবস্ক্রাইব করে দিন, কোনো প্রবলেম নেই। তো চলুন আগে যাই। এখানে একটা জল আপনি রেডি করতে পারেন, একটা ন্যাচারাল, না হলে তার সঙ্গে মানে অনেক কিছু, যেমন ধরুন ফার্স্ট হচ্ছে যে ছুরি দিয়ে চাঁচুন, ছুরি জাতীয় কোনো কিছু রাখুন যেটা চেঁচে পটি ফটোগুলো অনেক কিছু যেমন চেপটে যায়, ওরা তো নাবে চেপটে যায়, তো সেই চাপা জিনিসটাকে পরিষ্কার করুন একদম। আমি যেরকমভাবে করি, আমি সেই ফুটেজটা দেখাতে পারছি না, যদি পারি আমি কিভাবে করছি তাহলে আমি একটা শর্ট নয় দেখিয়ে দেবো। আমার একটা জল রেডি থাকে, কোনো সময় আমি নিম পাতাকে খুব ভালো করে বয়েল করে রাখি, তার সঙ্গে হলুদ দিই, তার সঙ্গে ডেটল দিই, তার সঙ্গে ফটকিরি দিই, এইটা দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, হয়ে গেল। মানে আফটার চাঁচা ছুরি দিয়ে সব নোংরাগুলো পড়ে গেল। এবার অ্যাসবেস্টাস শিট হোক বা আমার একটা এমনিও শিট আছে, দেখিয়েছেন ভিডিওতে, সমস্তটা পরিষ্কার করে তারপর কি করে আমি শুকনো ন্যাকড়া দিয়ে, একটা ন্যাকড়া থাকে সেটা গিয়ে ভালো করে পরিষ্কার করে একটু ড্রাই করে আমি মানে দিয়ে দিই আবার, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যেটা করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আর কিচ্ছু করতে হবে না, ডেটল জল বা স্যাপনল জল না, ডেটল জলের সঙ্গে ফটকিরি মিশিয়ে, ফটকিরিকে বাড়িতে কিনতে পাওয়া যায় যেটা আমরা দাড়িতে সেভ করার পরে মাখি, সেটাকে একদম ডাস্ট করে নিয়ে ফটকিরি, অ্যান্টিন্যাশনাল এবং কর্পূর দিতে পারেন, ঠিক আছে? কর্পূরটাও দিতে পারেন ডাস্ট করে, সেটা করে আপনি কেস ফ্লোর পরিষ্কার, এতে আপনার অনেক ব্যাকটেরিয়া রিমুভ হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মানে ডেটল দিলে বা কর্পূর দিলে একটা মানে সুন্দর স্মেলও আপনি অনুভব করতে পারেন। এরকমভাবে আপনি জিনিসটাকে কন্টিনিউ রাখতে পারেন। আদারওয়াইজ এবারে আপনি ধরুন শুধু নর্মাল জল দিয়েও, পরিষ্কার জল দিয়ে বা ওয়ার্ম ওয়াটার দিয়েও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, সেখানে অনেক ব্যাকটেরিয়া রিমুভ হবে। তবে নিম পাতা, হলুদ, ফটকিরি, এইটা একটা বড় কনসেপ্ট যেটা আমি অনেক দিন ধরেই করে আসছি, আমার যখন পাউডার ছিল না। এখন ধরুন মোটামুটি ডেটল দিয়ে কোনো সময় পরিষ্কার করে আমি পাউডারটা মাখিয়ে দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিই একদম। মানে আমি ওখানে বসে মানে যেরকম কেস ফ্লোর দেখিয়েছি ওখানে আমরাও কিন্তু খাবার রেখে খাবার খেতে পারবো, মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আমি মেনটেন করি অলওয়েজ। এবার শুধু এই একটা সেট আপ না, এটা তো কটা খাঁজ দেখেছেন, আরও যে কেজগুলো আছে সেম কন্ডিশন। এবার সেটা আমার মানে পুঁসির বাড়িতেও যদি সেখানে সেট আপ মানে যে সেট আপটা রয়েছে সেখানেও সেম কনসেপ্টে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ফলে অলওয়েজ এই পক্স থেকে আরম্ভ করে ইত্যাদি থেকে পাখি আমার অনেক দূরে থাকে। এবং এই যে কনসেপ্টটা বললাম, নিম পাতার জল, ফটকিরি, হলুদ আর ডেটল, এইটা দিয়ে আপনার যে ঘরের মধ্যে পাখিকে রেখেছেন সপ্তাহে অন্তত একবার করে ওই জলটা একটু বেশি মাত্রায় তৈরি করে ঢেলে ঝাঁটা দিয়ে সাফ করে দিন। কর্পূর এখানে ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করবে এবং খুব এটা দেখুন এনভায়রনমেন্টে একটা সুন্দর স্মেল বেরোলে যেটা ন্যাচারাল, সেটা কার না ভাল লাগে, পাখিরও ভাল লাগবে, আপনারও ভাল লাগবে। এই যে একটা কর্পূরি স্মেল কতটা ভালো, তো সেইটা মানে এবং মানে আমাদের শরীরের পক্ষেও ভালো, তো সেই ক্ষেত্রেও বলি এই রকমভাবে জিনিসটাকে ডিজাইন করুন, তাতে আপনার অনেক সুবিধা হবে। দেখুন এটা তখনই করবেন যখন আপনি আপনার কেজ ফ্লোরটার প্রতি দায়িত্বপূর্ণ হবেন। আপনার যদি মনে হয় না ও কিছু হবে না পাখি, কিন্তু হবে না বলে কিছু হয় না, কোনো সময় ওই যে বলে না পালে বাঘ পড়েছে ভয় দেখে, যেদিন সত্যিকারের বাঘ পড়বে সেদিন আর হাতের বাইরে সমস্ত কিছু, কোনো মেডিসিন কাজ করবে না। সেই জন্যে গরম হোক, বর্ষা হোক, শীত হোক, আমার 365 দিন এটা আমার হ্যাবিট, মানে বড় হ্যাবিট। কেজ ফ্লোরকে আমি অলওয়েজ মানে সাফাই রাখি, যখনই দেখি কোনো রকম এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে অলওয়েজ কেজ ফ্লোর আমি অনেক সময় মানে ধরুন পাখির সামনে গেলাম, বাড়িতে আছি, কেন এই কেজের ফ্লোরটা বেশি গন্ধ হয়ে গেছে, মানে দানা ফেলেছে, পটি পড়েছে, চান করেছে, সঙ্গে সঙ্গে বার করে নিয়ে সাফ করে আবার ঢুকিয়ে দিই, এটা আমার হ্যাবিট। এবার আপনাদের এরকম করতে বলছি না, কিন্তু ডেলি একবার করে, না হলে সপ্তাহে 3বার করে, 4বার করে, যে যেরকম পারবেন অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে আপনি
ছোট পাখি থাক বড় পাখি থাক ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা তাকে রাখতে পারছি। ঠিক আছে, তো চলুন আজকে এই অবধি। নমস্কার।